কুংফু ফুটবল। তো চলো দেখা যাক এই ভিডিওটা। ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি এই চ্যানেল থেকে অনেক দিন পর দেখতে চলেছি এই চ্যানেল থেকে ভিডিও। তো চলো শুরু করি। হ্যাঁ চলো। দারুণ পোজ। Master, Bangladesh, telepon maro. ওকে ফোন মারো। Pon. হ্যালো হ্যালো, চাইনিজ কুম্ফু মাস্টার হুয়ারলাং বলছিলেন? হ্যাঁ হুয়ারলাং। হুয়ারলাং, আনে তো বাংলা ভাষা বোঝেন নাকি? হ্যাঁ বাংলা ভাষা খুবই ভালো পারি। আমি হইলাম বেলতলা থেকে সুলেমান ল্যাংটা একাদশ ক্লাবের মালিক। তারা আমার এই ক্লাব উত্তর বারান্দারে বিগত 10 বছর যে পরিমাণ গোল খেয়েছি এটাই আমি বাসায় কইতে মনে। এখন আমরা কোনো দিশা মিশা না পাইয়া আমরা আমনের শরণাপন্ন হয়েছি। আমি শুনছি আমনে বলে বাংলাদেশে এক ফির আইছিলেন ফুটবলের কোচ হিসাবে। ইয়া হ্যাঁ হাও ফুটবল কঠিন। সেই দল নাকি খুবই ভালো করছে, উন্নতি করছে আমনের পাইয়া। আমরা চাই আপনি চায়না গুনে বাংলাদেশে আইয়া আমাগো এই লেত্রা টিমের কোচের দায়িত্বটা নেন। নো প্রবলেম। কোচ আমার হচ্ছে যা কোচ। লাগবে ওইয়া দিলে আমি সব করতে পারি। তার আমনের কি দিয়ে কি দেওয়া লাগবে এটা যদি একটু বাইল করিয়ে নিতেন। ইয়ান 3 মিলিয়ন ইয়ান কেমন করে এন্ড বলছো কথা? প্রত্যেক বেলায় রাসেল বাইপার খাইতে দিতে হবে কি ঠিক কি না? ওখানে আমি এই ফুটবলটারে ইগোর সাথে নিচ্ছি। আমার জমি জমা জায়গা সব বিদ্যা আমি এই বেলতলা সুলেমান একটা একাদশ ক্লাবটা বানাইছি। টাকা পয়সা কোনো বিষয় না, কিন্তু ওই রাসেল ভাইপো তো আর আমরা ডেলি আপনার খাওয়াইতে পারবো না। আর আমাগো ক্লাবের আশেপাশেই কতগুলা ডোরা কাটা বাচ্চা ফুটাইছি, এগুলা দিলে হইবে তো? ও নো ওয়াজা সর তোরা হাফ। আমি কি খরাতি? আমি পেমেন্ট হিসেবে বলছে সাপ খাওয়াতে হবে। লাং বংশের ছেলে। আমার দাদা ধরছে লাং, আমার বাবা ছাড়ছে লাং, আর আমি হুয়ার লাং। লাং বংশ কখনো ডোরা হাফ খায় না, খায় না। জি ঠিক আছে, তার আমরা আপনার টিকিট করিয়ে দিতে আছি। আপনি এয়ারপোর্টে পৌঁছে গেই আমরা যে ঠিকানা দেবো এই ঠিকানা ডাইরেক্ট চলে যাইবেন, আমরা আর দেরি করতে চাই না। ওকে ওকে, শেষেনি শেষেনি। কি আথা মারছো? হায়া হায়া। খারা 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 কি হলো তোরা? বস প্র্যাকটিস করতেছি। এবারে খালি প্র্যাকটিস করলেই কি হইবে? খবরও তো রাখতে হইবে। সামনে যে আমাকে বেলতলার লগে খেলা, হে খবর আছে তো গো? বেলতলা একাদশের সাথে খেলাতে কি হয়েছে? জীবনে কোনোদিন আমাকে সাথে বেলতলা একাদশ জিততে পারিছে? ভবিষ্যতেও পারবে না। ওইসব চিন্তা করে এই প্র্যাকটিসটা নষ্ট করেন না। এমন একটা কোচ পাইছি, খেলা প্র্যাকটিসেও আসে না, কিছু কিছু শিখায়ও না, কি যে করে কিছুই বুঝি না। এবারে এখন খবর রাখতে হইবে। শুনছি ওই যে বেলতলা আলারা কোচ আনছে, চাইনিজ কোচ, আগে বলে কুম্ফু ফুটবল হিয়াইবে। চিন্তা করেছিস? চাইনিজ কোচ নিয়ে আইছে, সে বলে এবার ফুটবল খেলে। আর আমরা কি কোচ পাইছি? এই দলের সভাপতিত্বে সে কোচ হয়ে গেছে। তাও তো তার ব্যাকগ্রাউন্ডে ফুটবল নেই। সে কি ছিল? একটা হোটেলের মেসিয়ার ছিল। আরে প্লেট দিই তো, রুটি বেলতো। হ্যাঁ এ বেটা রুডি কি হলো?
আমি এই রুডি বেললেই তোকে ক্লাবটা চালাই। এই বেটা একটা কোচ কি ভূমিকা, কোন লেডা হালায় একটা কোচ আয়, কোচ কি মাঠে নেমে খেলে, মাঠে নেমে খেলে প্লেয়ার। আমি কঠিন এক প্লেয়ার আনছি, নাম ভিনিসিয়াস জুনিয়র। কি আপনি ব্রাজিলিতে প্লেয়ার আনিছেন? আরে ভিনিসিয়াস জুনিয়র না, ভিনিসিয়াস জুনিয়র। এ কোথায় বাবা ভিনি? আর নাম ভিনিসিয়াস জুনিয়র, আর নাম মূলত ভিনিসিয়াস, কিন্তু আজ স্বর্ণকারের দোকানে কাজ করে, জুয়েলারি কাজ করে, বুঝছো? এর লেগে ওর নাম দিছি ভিনিসিয়াস জুনিয়র। এই শোন, আজকে থেকে এই দলের ক্যাপ্টেন আমি, তোরা সবাই আমার কথা শুনবি। কি তুই এই দলের ক্যাপ্টেন? তা আমি কি, আমি কে যাই সিলটি আইছি? তোমরা জিততে পারো না বিদায় তো কোচ সেরার জন্য আমার নিয়ে আইছে। আরে কোচ, এই ওকে ভালো করে বোঝাইতে পারো না, না কিন্তু তোমার বাদ দিয়ে দেবো। এ ওই যে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে তিনজন তিনটে ফুটবল নিয়ে কেন খেলছে? এটা কয় এটা হোদ ভাই, ভালো লিগ খেলে। কোন লিগে খেলে? রিয়াল মাদ্রিদে? না, ডলার মাদ্রিদ। ডলার মাদ্রিদে? এই এই ক্লাবের তো জীবনে নাম শুনিনি। ওই যে কোনো দলে ডলার দিলেই আমি ওই দলে দেখে খেলি। এই একটা প্লেয়ার দিয়ে কি আমরা চাইনা কোচের বিরুদ্ধে জিততে পারবো? এবার একটু সবুর কর, আমার ঝুড়িতে আরো আছে, আমি রোনাল্ডো রে আনছি। কি পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো? আরে না তাহলে কি ওই রোনালদো নাজারিও? না না, রোনাল্ডো নাজারিও না, রোনাল্ডো মাজারিও। মাজারিও? আরে ওই বাগের এক মাজারের খাদে বেলিকে ওর নাম দিচ্ছে রোনাল্ডো মাজারিও। কই মাজারিও আছো? এই দেখছো দেখছো, ওয়াও ওয়াক্কা ওয়াক্কা এ এ স্বামী না স্ত্রী নাই সঙ্গম করছে, এ কেমন আফ্রিকা। এ আজকে তো সবাই আমার কথা শুনবি, তোকে ক্যাপ্টেন আমি। তুমি এই দলের ক্যাপ্টেন, তা তুমি আমাকে চালাতে পারবা? এ কি কর, তুই চালাইতে পারবো না? এ বাগেরহাট মাজারের কুমির গুলো আমি চালাই, এতগুলো কুমির আমি চালাই, তার তোরা কি আসছে হিংস্র? না হয়ে গেল। এই আমাকে দলের ক্যাপ্টেন কয়টা থাকছে? এই কোচ, এই কোয়ান তো কুমির মুমির চেনে শুনে বেড়াইতো, ওরা ধরে আইনে ক্যাপ্টেন নদী যায়, এটা কি মানা যায়? এই হালার বলা, তুই তুই চেনা আমার, তুই আমি কেডা? সেটা আমি এই কোন সময় ড্রাইভার রে পাঠাইছি, 4-5 ঘন্টা হয়ে গেছে, এয়ারপোর্ট যাইতে এতক্ষণ সময় লাগে, কতক্ষণ ধরে আমরা খাড়াই রয়েছি। তোমাকে হুয়ার লাগাইছে তোমাকে নতুন কষ্ট যাই, দাঁড়াও। No, my bag, my decision, okay? Go. এবারটা দেখছো তোকে নতুন কোচ লাথি মারতে লাগে দূরিয়ে যাইয়া জায়গা মতো পড়ছে। আমি তো চাইনা গনে অনেক জার্নি করে আইছেন, তারা এখন মনে হয় একটু রেস্ট করবেন। কিসের রেস্ট? আমি কি চায়না গুনে হাঁটতে হাঁটতে আসছি? আমি বেঈমানে এসেছি ঘুমিয়ে ঘুমিয়ে। আচ্ছা ঠিক আছে, তারা এখন আপনার কাজটা কি আমি করতে চাইছি। সরাসরি প্র্যাকটিস। দেখছো বেটা, একটা কোচ জার্নি করে আইছে, এই তো গলইয়ে নামতে চাই প্র্যাকটিসে। আপনি অগলইয়ে প্র্যাকটিস করেন, আমি আপনার সব খাওয়া দাওয়ার বন্দোবস্ত করি না। সরাও এই বল লইয়া আসো, বল গেলে উড়াইয়া, বল হবে উড়াইয়া। এবার আমি তোমাদের শিখাবো, বল যখন কাউন্টার অ্যাটাক দেবে তখন বলকে কিভাবে ঠেকাতে হয়, জোরে শট মারার সময় বল কিভাবে ঠেকাতে হয়। তুমি বলটিকে শট মেরে দেখাও। হাইয়া নিজেদের মতো কেন গলা করছে? হাইয়া হাইয়া হাইয়া। এই তুই আমার ঘুষি মারিস কিভাবে? ঘুষি আছে ফুটবলে? নাই। কেন মারলি? হয়ে গেল, কিসের জন্য হবে? পা দিয়ে মারছেন তাই আমিও মারছি। তুই সর, তুই সর। এই তোমাদের ভিতরে সবচেয়ে জোরে শট মারতে পারে কে? আমি পারি, আমি তুমি। হাই অনেক জোরে শট মারতে পারি।
আমার সাথে গোলে আসো বল নিয়ে। তোমার গায়ে যত শক্তি হয় তত জোরে মারো তুমি আমার এই গোলে, মারো যত শক্তি আছে। এবার তুমি আসো, শট কিভাবে মারতে হয় আমি শিখাবো। ফুটবল খেলা দেখাচ্ছে সবাইকে, ফুটবলের কোচ শেখাচ্ছে, সবাই ভয়ে পালিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা যে শুধু চীন দেশ থেকে কোচ এনে বাংলাদেশে খেলাচ্ছেন, এতে করে আপনাদের কত টাকা খরচ পড়লো? খরচ হইতে বলতে গেলে আমাদের পুরা ক্লাবটাই খরচ হয়ে গেছে। মানে বুঝলাম না। মানে আমরা আমাকে ক্লাবটা বন্ধক দিয়ে ওনারে আনছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই যে চায়না, এই চায়নার খাওয়া এবং থাকার কি ব্যবস্থা করলেন? আমাকে ক্লাবের গেস্ট রুমেই আমরা চায়না হুয়ারলাঙ্গের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করি। কিন্তু ইনি তো চায় না, ইনি তো আর ডাইল ভাত খায় না, তাহলে তার খাবারের ব্যবস্থাটা কি একটু বলেন তো? একটা সুন্দর প্রশ্ন করেছেন। উনি তো চায় না আমাদের মতো ডাল ভাত খায় না, উনি খায় রাসেল বাইপু। এইটা আবার কি জিনিস? সাপং সাপং। আরে সর্বনাশ, ইনি সাপ খায়? হ্যাঁ, ওটা সাপ না, রাসেল বাইপু সাপ। কিন্তু এতে করে তো সাপের জাতি নির্বংশ হয়ে যাবে। 좋아 싸워 시야다 상조나나 사와 아니 나 말이야 아니 나나 만나 간니 뭐 아니 나 말은 뭐가 나 দেখেন হুয়ারলাং সাহেব, আপনি তো ভালো কথা বলতে আছেন, কিন্তু ওটা আবার আমাদের ভাষায় ওটা একটু শুনতে খারাপ শোনা যাচ্ছে। চাইনা ম্যান্ডারিন মাই ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে আপনি একটু কথা একটু কম বলবেন, আসলে প্রেস ব্রিফিং এ তো বেশি কথা বলা 진짜 너를 간냐 이거는 কথা কই। আসলে সরি, উনি আসলে ভালো কথা বলতেছে, কিন্তু হয়তোবা একটু একটু উল্টো পাল্টা হয়ে যাইতেছে, বুঝছেন? তার উনি বলতে চাইতেছে যে এই সাপগুলো যে মানেরে কামড় দিয়ে দেশের ক্ষতি করে, উনি এই ক্ষতিটা থেকে মানুষকে বাঁচাইতে সে সাপগুলারে এমন ভাবে নিজে খাইতে আছে যে সাপগুলা কয়দিন পর বিনা টিকিট বিনা ভিসায় সাপগুলা দেশ ছেড়ে চলে যাবে। 아니 너 이거 이거 아니 무서워 니 뭐가 나 우리 가는 거야। উনি কি আমার গালাগালি দিচ্ছে নাকি? না 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 না, উনি আসলে দারুণ অ্যাক্টিং চায়নায় আপনার কিছু প্রশংসা করছে যে আপনি খুব ভালো প্রশ্ন করেন। সাওয়া 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 সাওয়া, ভালো সাওয়া সাওয়া প্রশ্ন করছেন। তবে সে আপনার প্রতি কিঞ্চিত রাগ হয়েছে এবং সে বলছে আপনি বাসায় সাবধানে যাইয়ে। মানে কি উনি কি আমার এই মিডিয়ার পার্সনটা কি হুমকি দিচ্ছে নাকি? হুমকি না, কিন্তু আপনাকে একটু সাবধানে যাইতে বলছে, যে সাবধানে যাইও বাসায়, তাই না? 야, 뭐 뭐가 ভালো কথা বলছে। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই আর প্রশ্নের উত্তর আমাদের হুয়ারলাং দিতে পারবে না, আমরা পরে আবারও কথা বলবো। সবাইকে ধন্যবাদ, সবাইকে আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কোনো প্রশ্ন না, প্লিজ প্লিজ, আপনাদের আর কোনো প্রশ্ন না, চলো ওনাকে নিয়ে চলো, নিয়ে চলো, ওনাকে নিয়ে চলো, কিছু তো বলুন, এই শুনুন, এই যাবেন না প্লিজ। তো আমরা এখানে দেখলাম যে চাইনিজ হুয়াংহু
কিছু একটা নাম হবে, কি নাম বললো সেটা আমরাও সত্যি কথা বলতে খেয়াল করিনি, বাট চায়না থেকে নিয়ে এসেছে একদম ধুরন্ধর একদম কোচ, এবং সেই কোচ কিভাবে ট্রেনিং দেয় সেটাই হচ্ছে এখন দেখার। তো তিনি খান হচ্ছে শুধু রাসেল ভাইপার, সাপ খায়। বাবারে, রাসেল ভাইপার গলাটাও মানে কিরকম করে যে বলছে, শুনলেই সবার হাসি পাবে, একটা সত্যি অন্যরকম অসাধারণ, মেয়ের গলা। অসাধারণ, কিন্তু অভিনয়টা খুব কিন্তু সুন্দর দারুণ, অভিনয়। মানে আলাদাই ফানি অ্যাক্টিং করেছে, বিশেষ করে ওই যে চাইনিজ যে অ্যাক্টিংটা করেছেন তিনি কিন্তু মানে দারুণ অভিনয় করেছেন, মানে মানে আলাদাই দেখলেই- ফানি, দেখলে দেখলেই হাসি হচ্ছে পাবেই। হাসি পাবে। পুরো গলার সুরটাও অন্যরকম। একদম। আজকে আমরা ফার্স্ট পার্টটা দেখলাম, পরবর্তী পার্টটা আবার নিয়ে আসবো পরের দিনে। তো এখন পর্যন্ত ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। পরবর্তী এপিসোডে আমরা দেখবো আবার যে কি হয় এখানে, যে এই যে কোচ এসেছে, কোচ কি ট্রেনিং দেয়, কীরকমই ফুটবল খেলার হয়, দুই দলের মধ্যে কে জেতে সেটাই হচ্ছে কিন্তু দেখার এরপরে। হ্যাঁ, এরপর মানে পুরো খেলাটা দেখাবে, ওই যে ট্রেনিং দেওয়ার পরে যে কারা জিতবে সেটাই। সেটাই দেখাবে। একদম। তো চলো, এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা। টাটা।